কেরানীগঞ্জের লায়ন শপার্স ওয়ার্ল্ডের ফুড লফটে 3 দিনব্যাপী ঈদ মেহেদি ফেস্টিভ্যাল আয়োজন করেছে। এই মেহেদি উৎসব 4 রাত পর্যন্ত হবে। আয়োজনে থাকছে মেহেদি ওয়ার্কশপ, লাইভ মেহেদি পরিয়ে নেওয়ার সুযোগ, এছাড়াও থাকছে মেহেদি কেনার সুযোগ। আয়োজকরা জানান, এই আয়োজনের কেন্দ্রবিন্দু হলো অভিজ্ঞ মেহেদি আর্টিস্ট দ্বারা যত্ন সহকারে তৈরি মেহেদির নকশা নিজের হাতে নেওয়ার সুযোগ। মেহেদি ফেস্টিভ্যাল একটি সাংস্কৃতিক আয়োজন যা সাধারণত ভারতীয় উপমহাদেশে চলমান। এই উৎসবে মেহেদি বা হেনা দিয়ে হাতে ডিজাইন করা হয়। মেহেদি ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ উৎসব ঐতিহ্য উদযাপন করা। এটি সাধারণত ঈদ উপলক্ষে আয়োজন করে থাকেন। কেরানীগঞ্জের লায়ন শপার্স ওয়ার্ল্ডের ফুড লভ যেন ঈদের আনন্দে জমে উঠেছে, মেতে উঠেছে মেহেদি দেওয়ার আনন্দে। ফেস্টটা হওয়াতে আসলে কাস্টমার এবং আমার দুজনেরই অনেক প্রফিট হয়েছে। কাস্টমারের প্রফিট হচ্ছে যে ওনাদের আর চাঁদাতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, কোত্থেকে কিভাবে মেহেদি লাগাবে এটা নিয়ে হয়তো অনেক মেয়েদের স্পেশালি অনেক বেশি মাথা ব্যথা থাকে যে আমার হাত সুন্দর হতে দেখতে লাগবে, যেন সুন্দর মেহেদি যেখান থেকে হোক দিতে হবে, সেই টেনশনটা আর হচ্ছে না। যাদের মেহেদি দিতে ইচ্ছে করবে যে কোনো সময়, যেমন আমরা কালকে চাঁদা, সো কালকে আমরা হচ্ছে 12টা থেকে সকাল 11টা থেকে একদম রাতের 2টা 3টা যতক্ষণ শেষ না হবে সেই পর্যন্ত আছি। তো এটাতে কাস্টমারের কি লাভ হচ্ছে, যখন ফ্রি হবে এসে 2 হাত করে মেহেদি দিয়ে চলে যেতে হবে। আমাদের সেটা হচ্ছে আমাদের দেখা যায় এই সময়টা আমরা বেশিরভাগ মেহেদি আর্টিস্টরা হোম সার্ভিস দিয়ে থাকি, বাসায় যে মেহেদি দিতে হচ্ছে। তো এখানে আমাদের লাভটা হচ্ছে যে আমরা এক জায়গায় বসে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে মেহেদিগুলো দিতে পারছি। এখানে প্রবাবলি 6 জন আর্টিস্ট আছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত বাকিদের বলতে পারছি না, বাকিদের স্টলের কথা বলতে পারছি না। আমাদের স্টল যেমন মেহেদি মিস্ট্রি বাই অর্পণাতে এখনো পর্যন্ত যারা মেহেদি দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড, সবাই খুব খুশি আছেন। শুধু একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের আর্টিস্ট একজন, আমাদের পেজের ওনার যিনি, হ্যাঁ আমি হচ্ছে ওনার বড় বোন, তো আমাদের আর্টিস্ট একজনই। এর জন্য দেখা যাচ্ছে যে কাস্টমার ধৈর্য ধরতে পারছে না, আসলে অনেক সময় দিচ্ছে। তাদের সবাইকে অনেক ধন্যবাদ। একজন মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করছে। ওই যে ওখানে অনেক মানুষ বসে আছে যে সিরিয়ালে আছে, সবাই বারবার এসে বলছে আপনি কখন দিয়ে দিবেন, কারণ হাতে সুন্দর করে মেহেদি দিয়ে রাখবে সেটাই সবাই চাচ্ছে। সেই জন্য সবাইকে একটু ধৈর্য ধরতে বলছি। এটা অবশ্যই কাস্টমার ধৈর্য না ধরলে আসলে আমাদের পসিবল হতো না। ওনারাও অনেক বেশি হেল্প করছে, যার কারণে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার পেজের নাম হচ্ছে সুমাইয়াস আর্ট। ফেস্টিভ্যালে আসলে এটা আমি আগে কখনো ফেস্টিভ্যাল করিনি, কিন্তু এমনি হচ্ছে যে হোম সার্ভিস দিয়েছি, অন্যান্য কাজ করেছি, বাট এরকম ফেস্টিভ্যাল করা হয়নি আগে কখনো। ভালো লাগছে, সবাই অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, অনেক কথাবার্তা হচ্ছে মেহেদি দেওয়ার মাধ্যমে, সবার সাথে পরিচয় করতে পারতেছি, খুব ভালো লাগছে। আমরা অনেকেই আছি যে মেহেদি পড়তে চাই, কিন্তু হচ্ছে যে কার কাছে পড়বো, সবাই ভালো আর্ট পারে না, কিভাবে পড়বো ওটা একটা টেনশন থাকে। তো সেই ক্ষেত্রে অনেকের এটা হেল্প হয়েছে যে বাসার কাছেই আছে বা যারা কাছাকাছি আছে এসে পড়তে পারবে। হওয়া উচিত, কারণ অনেকে তো বাসায় মেহেদি পড়তে পারে না। তো এরকম যদি ফেস্টিভ্যাল হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় যে আমরা একটু মেহেদি দিতে পারি। জি হয়েছে অবশ্যই, কারণ যারা দিতে পারে না এভাবে রোজার কেউ খুঁজে পায় না আশেপাশে, তো তাদের জন্য আর কি ভালো হয়েছে, যারা দিতে পারে না মেহেদি তাদের জন্য। আর্টিস্ট জানে যে কত কষ্ট করে একটা হাতে মেহেদি পরিয়ে দেয়, সেই তুলনায় অনেক কমই পাচ্ছি আমরা। উপকার দিক দিয়ে যদি বলি, কারণ আমরা মেহেদি দিতে পারি না, তো অনেক বিজি থাকে, কাজ থাকে, তো আমার এই চাঁদ রাতে মেহেদি না দিয়ে বসে থাকতে হয়। তো এখানে দেওয়ার ভালো হয়েছে কি আমরা মেহেদি দিতে পারতেছি। আসফিয়া রহমান তুবা, দেশ বৈচিত্র্য সংবাদ।